দুপুরে সবুজ, সন্ধে নামতে গেরুয়া, রং বদলের সেই খেলা নিয়েই এবার বিস্ফোরক হুঁশিয়ারি মন্ত্রীর। দলের নাম ভাঙিয়ে তোলাবাজি, ধান্দাবাজি কোনোটাই আর চলবে না। গেরুয়া শিবিরে ঢুকে পড়া সুবিধাবাদীদের উদ্দেশ্যে সাফ বার্তা, লাগাম পরানো হবে। যারা দলের নাম ব্যবহার করে নিজের আখের গোছাতে চাইছে তাদের আর রেয়াত নয়। ভোটের ফল বেরোনোর কয়েক ঘন্টার মধ্যেই যারা রাজনৈতিক রং বদলে ফেলেছিল তারাই কি এখন বিজেপির নাম করে দাপিয়ে বেড়াচ্ছে? ভাইরাল ভিডিও ঘিরে যখন প্রশ্নের ঝড়, তখন মন্ত্রীর একের পর এক বিস্ফোরক মন্তব্যে আরও ঘনীভূত হচ্ছে রহস্য। জাবুরিয়া লরি চালকদের কাছ থেকে দলের নাম করে কথিত টাকা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। অভিযোগের জেরে দলের কয়েকজনকে ইতিমধ্যে শো কজ নোটিশ দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। আর এই আবহেই পিডব্লিউডি পিএইচই মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার কার্যত হুঁশিয়ারির সুরে জানিয়ে দিলেন, দলের নাম করে তোলাবাজি কোনোভাবেই বরদাস্ত হবে না। মন্ত্রীর বক্তব্য, যারা বিজেপির নাম ব্যবহার করে এই ধরনের কাজ করছে তারা দলের প্রকৃত কর্মী নয়। তার দাবি, ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক রং বদলে বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছে কিছু মানুষ, আর সেই রং বদলুদের নিয়েই এবার প্রশ্ন তুলেছেন তিনি। সেখানেই থামেননি মন্ত্রী, তার মুখে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর দাবি। অজয় কুমার পোদ্দারের কথায় 4 তারিখের দুপুরে যারা সবুজ আবির মেখে ঘুরছিল, সন্ধে হতে না হতেই তারাই গেরুয়া আবির মেখে নিয়েছে। অর্থাৎ রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে পরিচয়ও, এমনই ইঙ্গিত তার। আর সেই রং বদলুদের নিয়েই মন্ত্রীর কড়া বার্তা, দলের নাম করে ধান্দা চলবে না। তোলাবাজির অভিযোগে যাদের নাম উঠেছে তাদের চিহ্নিত করা হবে, এমন লোকেদের বিরুদ্ধে লাগাম পরানো হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বিজেপির প্রকৃত কর্মীদের সঙ্গে এই ধরনের লোকজনকে এক করে দেখারও বিরোধিতা করেছেন তিনি। আসুন শোনায় অজয় কুমার পোদ্দার ঠিক কি বলছেন সেই বক্তব্য। আজকে লাভার্থী সম্পর্ক অভিযান ছিল। আগেকার গভর্নমেন্ট যে ছিল, কেন্দ্রের কোনো যোজনাগুলোকে লাগু হতে দেয়নি। মানুষের কাছে আমরা কি করে পৌঁছাবো, তার জন্য কার্যকর্তাকে, আগে বিপক্ষের নেতা ছিল সব, এখন সরকার আছে, তো কর্মীদেরকে সে মনোভাব তৈরি করতে হবে যে আমরা সরকার, উই আর দ্য গভর্নমেন্ট। তো সেভাবে ডেলিভার করতে হবে। কিভাবে ডেলিভার করবেন সেটা বোঝাবার জন্য আজকে ডাকা হয়েছিল। মানে আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে, আয়ুষ্মান ভারতে অনেকটা গ্যাপ আছে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী মানে স্বাস্থ্য বিমা যোজনার তহতে আমরা পুরো করব। প্রত্যেকটা পরিবার পশ্চিমবাংলায় পাবে, একটা পরিবার বাদ যাবে না। কেন? যে কেন্দ্রীয় যোজনা আছে তার ভিতরে অনেকটা গ্যাপ আছে, অনেক লোক পাবে না, কিন্তু তাদেরকে আমার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার তহত আমরা পূর্ণ করব। যে আমরা সরকারে এসেছি, আগেকার আমাদের কার্যক্রম আর এখনকার কার্যক্রমের ডিফারেন্স হয়েছে। সেই ডিফারেন্স আমাদের কর্মীকে বুঝতে হবে কি নাও ইউ আর দ্য গভর্নমেন্ট। আপনি সমস্যা সমাধান করার জন্য আছেন, সমস্যা করার জন্য নেই। সমস্যা ওরা করবে, কিভাবে আপনারা সমাধান করবেন, ইউ আর দ্য বেস্ট। আমরা সরকারে, আমি মন্ত্রী হতে পারি, কিন্তু আমাদের পরিচালনা আমাদের কর্মী করে, আমাদের জেলা প্রশাসন করে। জেলা প্রশাসন মানে আমাদের জেলা কমিটি, জেলা অধ্যক্ষ, আমাদের যে পার্টির গ্রাসরুট লেভেল আছে, তাদের হিসাবে আমাদেরকে চলতে হবে। এটাই ওদেরকে বার্তা দেওয়া। তবে জাবুরিয়ার ভাইরাল ভিডিও বা শোকজ নোটিসের মতো ঘটনাকে সামনে রেখে শুধু বিতর্ক বাড়াতে চান না অজয় কুমার পোদ্দার। তার বক্তব্য, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, বরং সরকার ক্ষমতায় আসার পর প্রথম 30 দিন 90 দিনে কি কাজ করেছে তা নিয়েই আলোচনা হওয়া উচিত। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। লাভার্থী সম্পর্ক অভিযানে এসে আসানসোলের রবীন্দ্র ভবনে রাজ্যের মন্ত্রী অজয় কুমার পোদ্দার বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি বলছেন যে 4 মে রেজাল্টের দিন দুপুর 12টা পর্যন্ত যারা সবুজ আবির লাগিয়েছিলেন তারাই 4টের সময়, যখন সন্ধ্যাবেলা, তারাই গেরুয়া আবির লাগিয়ে নিয়েছেন, আর তারাই এই সব তোলাবাজি ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। জানা গেছে যে রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে বিজেপি নেতাদের নাম করে টাকা আদায়ের ঘটনা সামনে এসছে। আর সেই নিয়ে যখন রাজ্যের মন্ত্রী অজয় কুমার পোদ্দারকে জানা হলে তিনি বলেন যে
এই সব ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা কোনো রকম যুক্ত নেই। তিনি বলছেন যে দুপুর 12টা পর্যন্ত যারা সবুজ আবির মেখেছিলেন তারাই 4টে সন্ধ্যার সময় তারা গেরুয়া আবির লাগিয়ে নিয়েছেন, আর এই সব ঘটনার সঙ্গে তারাই যুক্ত রয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা এই সব ঘটনার সঙ্গে যুক্ত থাকে না। এরকমই বিস্ফোরক অভিযোগ বলতে গিয়ে তিনি বলেন যে বীরভূমের যে কর আদায় হতো যে পাথর বাদান থেকে, যেটা বছরে 80 কোটি ট্যাক্স আদায় হতো রয়্যালটি নামে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেটা মাসে 96 কোটি হয়ে গেছে। এটাই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর একটা উদাহরণ রয়েছে। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে রাজ্যে যে নতুন সরকার গঠন হয়েছে এই সব ঘটনাকে কোনো রকম প্রশ্রয় দেবে না, আর যারা এই সব ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। তিনি বলছেন যে রাজ্যে গুন্ডা দমন আইন নিয়ে আসা হয়েছে, আর গুন্ডা দমন আইনে যারা এই সব ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। আর ইতিমধ্যেই বহুত এরকম যে যারা এই সব ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে আমরা 3 মাসে বহুত কিছু কাজ করেছি, কোনো একটা সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আপনারা ভারতীয় জনতা পার্টির উপরে এই সব অভিযোগ লাগাতে পারেন না। আর পুরো ঘটনাকে ঘিরে আমরা দেখেছি যে অজয় কুমার পোদ্দার যে রাজ্যের পিডব্লিউডি আর পিএইচই মিনিস্টার রয়েছেন, তিনি যে অভিযোগ তুলেছেন যে দুপুর 12টা পর্যন্ত যারা সবুজ আবির লাগিয়ে রেখেছিলেন তারাই 4টের সময় গেরুয়া আবির লাগিয়ে রেখেছিলেন। আর এই সব যে তোলাবাজির ঘটনার সঙ্গে যে অভিযোগ আসছে সব ঘটনার সঙ্গেই এই সব যারা 12টার সময় পর্যন্ত সবুজ আর পরে 4টার সময় গেরুয়া আবির লাগিয়েছিলেন তারাই যুক্ত রয়েছে। আর ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা এই সব ঘটনার সঙ্গে যুক্ত নেই, এরকমই দাবি তুলেছেন। নিজের সরকারের কাজ বোঝাতে বীরভূমের পাথর রয়্যালটি প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্ত্রীর দাবি, আগে যেখানে বছরে প্রায় 80 কোটি টাকা রয়্যালটি আদায় হতো, এখন সেখানে প্রতি মাসে 96 কোটি টাকা আদায় হচ্ছে। তার হিসাব অনুযায়ী বছরে এই রাজস্ব প্রায় 1200 কোটি টাকায় পৌঁছেছে। আইন শৃঙ্খলা নিয়েও সরকারের একাধিক পদক্ষেপের কথা তুলে ধরেছেন মন্ত্রী। গুন্ডা আইন সহ কঠোর আইনি পদক্ষেপের জেরে বাংলায় ভয়মুক্ত পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। কিন্তু সবকিছুর কেন্দ্রে এখন একটাই প্রশ্ন, ভোটের আগে এক রং, ভোটের ফলের পর অন্য রং, আর তারপর দলের নাম করে তোলাবাজির অভিযোগ। সত্যিই কি রাজনৈতিক রং বদলে ধান্দাবাজদের ভিড় বাড়ছে বিজেপিতে? মন্ত্রীর কড়া বার্তা অন্তত সেই প্রশ্ন আরও জোরালো করছে। দলের নাম করে তোলাবাজি নয়, এবার লাগাম পরানো হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।